এক একটি গাছে থোকায় থোকায় ধরেছে আনার ফল। প্রথম দেখায় কাশ্মীর বা নেপাল মনে হলেও এটি বাংলাদেশের আনার বাগান। মাটি ও আবহাওয়া অনুকূল না হলেও দিনাজপুরে গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ আনার বাগান। ভিটামিন সমৃদ্ধ আমদানি নির্ভর ফল আনার, যেখানে চীন, ভারত, নেপাল, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশ থেকে শত শত টন ফল বাংলাদেশের চাহিদা মেটাতে আমদানি করা হয়। তবে এবার দেশেই প্রথমবারের মতো চাষ হচ্ছে আনার। বাগানে চারা রোপণের 4 বছর পর ফল এসেছে। ইতিমধ্যে ফলে ফলে ভরে গেছে গোটা বাগান। এক একটি গাছে থোকায় থোকায় ফল ধরেছে 20 থেকে 60টি। আগামী আগস্ট মাস শেষে বাণিজ্যিকভাবে ফল বিক্রি শুরু করবেন কৃষি উদ্যোক্তা নাদিম আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগানটির কথা ছড়িয়ে পড়লে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে এখানে। আনারের বাগানে এত ফলন হয়েছে দেখে আমি একদম মুগ্ধ। ইতিপূর্বে আসলে এই ফলগুলো আমরা বিদেশ থেকে আমরা ক্রয় করে খেতাম, যেটা অনেক বেশি খরচ পড়ে যেত। তো আমাদের দিনাজপুরে এত সুন্দর বাগান হয়েছে, আমি চাই যে গোটা বাংলাদেশে এই ধরনের আনারের বাগান হোক। বেলবাড়ির যে আনার বাগানটাই আছে, এই আনার বাগানটি আমার জানা মতে বাংলাদেশের সর্ববৃহৎ আনার বাগান। এর চেয়ে বড় বাগান আছে বলে আমার জানা নেই। আনার বিদেশ থেকে আনা হয়, ইন্ডিয়া থেকে আনা হয়, কিন্তু এখন এখানে আসে দেখি আমার মন খুশি হইলো কি এখানে আসে এত সুন্দর একটা আনার বাগান আমরা দিনাজপুরে পেয়েছি। প্রতিদিন গড়ে 15 জন শ্রমিক বাগানে দিন-রাত কাজ করে আসছেন। অন্য আবাদ থেকে আনার খুবই সেন্সিটিভ একটা আবাদ, যেটা হচ্ছে আপনার হাতে অনেক সময় গ্লোভস পরে কাজ করতে হয়, তারপরে স্যাভলন দিয়ে ধুয়ে নিতে হয়। যখন আমাদের পানির প্রয়োজন আমরা মেশিন দিয়ে মাপে তারপর পানি দিই, আর আমাদের 2 সপ্তাহ পর আমরা একটা করে স্প্রে দিই বড় মেশিন দিয়ে। আর আমাদের যখন গাছ পুনিং করতে হয় তখন আমরা পুনিং করি ইনশাল্লাহ। আনার চাষের উপরে ভারতের মুম্বাই কৃষি ফার্মের অধীনে প্রশিক্ষণ নিয়েছেন নাদিম। প্রথম অবস্থায় অনেকে বিরোধিতা করলেও দেশের সর্ববৃহৎ আনার বাগান করতে পেরে গর্বিত নাদিম। আমি এবং আমার পার্টনার সর্বপ্রথমে এখানে 108 একর জমি ক্রয় করি এবং আমাদের ইচ্ছা ছিল একটা বাগান করার। তো অন্যান্য বাগানের যে অবস্থা, আমের অবস্থা ভালো না, ড্রাগনের অবস্থা ভালো না। তো আমরা সিদ্ধান্ত নিই যে এমন কিছুই করব যাতে আমাদের কোয়ালিটিও ভালো হয় এবং টাকার অ্যামাউন্টটাও যাতে ভালো মতো আমরা পাই। এই সিদ্ধান্ত নিয়ে আমরা যে আনার বাগান করব। এই আনার বাগান করার চিন্তা ভাবনা করে আমরা প্রথমে চলে যাই মুম্বাইয়ে যাওয়ার পর ওখানে আমি ট্রেনিং নিই। আমার ওস্তাদ ধরে বিটে গড়ে ওখান থেকে ট্রেনিং নেওয়ার পর আসে আমরা এখানে আনার বাগান করি। প্রায় 1100 গাছ লাগাই এবং মোটামুটি এটা 3 বছর আগে লাগাইছি। এখন মোটামুটি বিগত বছরে কিছু অল্প ফল আসছিল, এবার প্রচুর পরিমাণে ফল আসছে এবং ফলের সংখ্যা কোনোটাতে 20টা, 30টা, 40টা থেকে 70টা পর্যন্ত আছে। এবং যদি এটা যত দিন যাবে, আনার গাছে যদি ব্যাকটেরিয়াল ব্লাইট অ্যাটাক না করে, স্টেম বোরার অ্যাটাক না করে, তাহলে এটা 30 বছর এই গাছের বয়স। বিদেশি ফল আনারের পরীক্ষামূলক চাষে সব রকম পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পরীক্ষামূলক দিনাজপুরের মাটিতে এই বাগানটি স্থাপিত হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। যেটুকু বালাই বা রোগের আমরা সম্মুখীন হচ্ছি, কৃষি বিভাগ তাদের পরামর্শ দিয়ে তাদের কিন্তু যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে এবং আশা করছি যে এই মাটিতে হয়তোবা দিনাজপুরের মাটিতে এটি যেহেতু পরীক্ষামূলক আমরা দেখেছি যে হচ্ছে, কৃষক উদ্বুদ্ধ হবে এবং এই ফলটি যেহেতু নতুন, আমার মনে হয় যে এটি দিনাজপুর জেলায় সম্প্রসারিত হলে কৃষক এবং দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, লাভবান হবে। কৃষি উদ্যোক্তা নাদিম আহমেদের গ্রিন লিফ এগ্রো ফার্ম মোট 24 বিঘা জমির মধ্যে 10 বিঘা জমির উপরে রয়েছে 1150 আনার গাছ। বাজার ভালো থাকলে মৌসুমে আয় করবেন 13 লাখ টাকা। সময় সংবাদ, দিনাজপুর।